আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করব ইলিশ পোলাও। তো প্রথমেই আমি ইলিশ মাছটা সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এক সাইডে। তো এরপরে একটা পাতিলের ভিতরে তেল গরম করে এর ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। তো পেঁয়াজ কুচিটা খুব সুন্দরভাবে ভেজে নেবেন। অতিরিক্ত গোল্ডেন করা যাবে না, মানে অতিরিক্ত বাদামি করা যাবে না, আবার হালকা একেবারে হালকাও করা যাবে না। মাঝারি আছে আপনি হালকা ব্রাউন করে ভেজে নেবেন। পুরোপুরি বেরেস্তা করবেন না, জাস্ট এই যে এই পর্যায়ে আসলেই আমি এর ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিব। তো এখানে বড় 1 চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। তো হালকা একটু ভেজে এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। তো এই যে আমি 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো এরপরে আমি এর ভিতরে দিয়ে দিব বাদাম বাটা। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম আর কিশমিশ সব মিশিয়ে একটা বাটা আমি প্রায় 1.5 টেবিল চামচ দিয়েছি। তো এরপরে দিয়ে দিব টক দই। আমি এখানে টক দই দিলাম 2 টেবিল চামচ। তো আপনারা যতটুক মানে রান্না করবেন ওই অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে মশলার ভিতরে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন, পরে আমরা আবার রাইস যখন রান্না করব তখন আমরা লবণটা আবার অ্যাড করে নেব। তো এই যে খুব সুন্দরভাবে হালকা করে ভেজে একদম কষিয়ে নিলাম। এই যে এটা হলো গরম মশলা আর জিরার গুঁড়া, এটাও দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা আছে এটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। আপনি মশলাটা যত সুন্দর কষাবেন আপনার ইলিশ পোলাওটা খেতে কিন্তু তত বেশি মজা হবে। এই যে এটা হলো বিরিয়ানি মশলা। তো এই যে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আমি সাদা করে যেহেতু ইলিশ পোলাওটা করব না, আমি একটু কালারিংভাবে করব, এই কারণে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এতে খুব সুন্দর মানে ভাতটা খেতে খুবই ভালো লাগে, ঘ্রাণটাও খুব ভালো হয়। তো এরপরে অল্প করে পানি দিয়ে এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষাবেন, যাতে বাদাম বা কোনো কিছুরই কাঁচা স্মেলটা এখানে না থাকে। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে, একদম উপর থেকে তেলটা বেরিয়ে আসছে। তো এর ভিতরেই আমি কিন্তু 6-7টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আগে দিবেন না, এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে আপনার ঝালটা মোটামুটি বের হবে, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর আপনি যদি আগেই দিয়ে দেন তাহলে কি হবে, অতিরিক্ত ঝাল হয়ে যাবে, বাচ্চারা দেখা যায় খেতে পারবে না। এরপরে আমি এর ভিতরে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে খুব আলতো হাতে এটাকে একটু মিশিয়ে নিব। তো হালকা হাতে একটু কুচুনটা উল্টে পাল্টে একেবারে মাছটাকে উল্টে পাল্টে দেবেন, মশলার সাথে মিশিয়ে নেবেন। খুব জোরে এই কাজটা করবেন না, কারণ আমরা যেহেতু হালকা করে মাছটা ভাজিনি, এ কারণে ভেঙে যেতে পারে। তো এই যে দেখুন আমি হালকা করে আস্তে করে এই যে মাছটা আমি নেড়ে চেড়ে দিলাম। তো এখানে সামান্য একটু মানে 2-3 চামচের মতো পানি আমি এখানে দিয়েছি। তো এটা দেওয়ার কারণ হলো যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায়। যেহেতু আমরা পেঁয়াজ বাটা ইউজ করেছি, বাদাম বাটা ইউজ করেছি, তো নিচ থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। এই কারণে আমরা অল্প একটু পানি অ্যাড করে তারপরে মাছটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এই যে আমার মাছটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এই যে দেখুন হালকা হাতে আপনাদের এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। এখন আমি মাছটা আলাদা একটি বাটিতে তুলে রাখবো, কারণ আমরা যখন রান্না করব আগে ভাতটা রান্না করে তারপরে মাছটা আমরা অ্যাড করব। আর যদি একসাথে দিতে যাই তাহলে বুঝতেই তো পারছেন মাছ তো পাওয়াই যাবে না, শুধু কাটাই পাওয়া যাবে। তো এই যে আমি মাছটা তুলে এবার এই মশলাটার ভিতরেই কিন্তু আমি গাজর কুচি দিয়ে দিব। তো গাজর কুচি দিয়ে আমি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিব। আপনাদের যদি মনে না চায় গাজর কুচি নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি মটরশুঁটিও দিতে চেয়েছিলাম, বাট আমি ভুলে গেছি, এই কারণে মটরশুঁটিটা দেয়া হয়নি। তো এই যে হালকা করে 2-1 মিনিট ভেজে নেবেন খুব সুন্দরভাবে, মানে মশলাটার সাথে গাজরটা একটু ভেজে নেবেন। আপনারা চাইলে কিন্তু হালকা একটু ভাপ দিয়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ভাপ দিইনি, আমি এভাবেই দিয়েছি। তো এই যে এরপরে আমি চালটা দিয়ে দিব। তো এই যে পোলাও চালটা খুব সুন্দরভাবে এবার তেল, মশলা এবং গাজরের সাথে খুব সুন্দরভাবে ভেজে নেবেন, কারণ আপনি ভাতটা যত সুন্দরভাবে ভাজবেন ভাতটা কিন্তু তত সুন্দর ঝরঝরা হবে। আর আপনি যদি সাথে সাথে ভাতটা নাড়াচাড়া করেই যদি এই পানি দিয়ে দেন তাহলে ভাতটা একটা আরেকটার সাথে লেগে যাবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন।
যদি আপনাদের মনে হয় তেল কম হয়ে গেছে, তো এই পর্যায়ে অল্প একটু তেল দিয়ে তারপরে ভাতটাকে মানে চালটাকে খুব সুন্দরভাবে ভেজে নেবেন। তো এই পর্যায়ে এই যে আমার ভাজা শেষ, আমি পানি অ্যাড করে দিলাম। আপনারা পানিটা বুঝে দিবেন। 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানি আমরা ইউজ করে থাকি। আর যেহেতু আমি চালটা আগেই 10 মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই আমি একটু পানিটা কম অ্যাড করেছি, মানে 1 কেজি চালের জন্য 1 কেজি পানি অ্যাড করেছি। তো এখানে যেহেতু আমার আধা কেজি চাল, তো আমি আধা কেজি পানি এখানে অ্যাড করেছি। এই যে দেখুন খুব সুন্দরভাবে বলক চলে আসছে। বলক এনে দেন আপনি 4-5টা বলক সুন্দরভাবে আসবে, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আপনি যদি বলক আসার সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেন, তাহলে ভাতটা অতিরিক্ত তাড়াতাড়ি ফুটে যাবে, কিন্তু আপনার পানিটা এটার ভিতরে অ্যাবজর্ব হবে না। তো এই কারণে কি করবেন, ভাতটাকে আগে খুব সুন্দরভাবে 5-6টা বলক এনে এই যে পানিটা দেখেন এই যে কমে গেছে, এই পর্যায়ে আপনারা সুন্দরভাবে নাড়াচাড়া করে এটা ঢেকে দিবেন। এরকম যখন পানিটা শুকিয়ে শুকিয়ে আসবে তখন আপনারা ঢেকে দিবেন। তো এই যে আমি এটার ভিতরে 1 চামচের মতো কেওড়া জল এখানে অ্যাড করে দিলাম। এটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এই যে দেখুন আমার ভাতটা কিন্তু মানে প্রায় সেদ্ধ হয়ে গেছে, জাস্ট হালকা একটু মানে দানা দানা ভাব আছে, সেটা এই যে আমার ভাপেই কিন্তু হয়ে যাবে। তো এখানে এই যে আমি 1 টেবিল চামচের মতন ধনেপাতা আর পুদিনা পাতা কুচি ছিটিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এটা ফ্লেভার আসে খুব সুন্দর, যেহেতু ইলিশ পোলাও ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে। এই যে আমার ভাতটা কিন্তু প্রায় একদম মানে ফুটেই গেছে। এখন আমি এটার ভিতরে মাছ অ্যাড করে দিব। তো মাছটা কি করবেন, ভাতের সাথে মেলাতে যাবেন না, মাছটা এভাবে উপর থেকে দেবেন। উপর থেকে দিয়ে হালকা করে একটু খুচুনটা হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে যাতে মাছটা একটু ভাতের ভিতরে ঢুকে যায়। এই যে দেখুন আমি কিন্তু এই যে ভাতের ভিতরে মাছটা একদম ঢুকিয়ে দিয়েছি, কিন্তু নাড়াচাড়া করে ঢুকাতে যাবে না, তাহলে দেখা যাবে কি মাছটা ভেঙে যাবে। তো এই যে আমার ইলিশ পোলাও কিন্তু একদম রেডি, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন ভাতটা এত ঝরঝরা হয়েছিল আর খেতে অসাধারণ হয়েছিল। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে। তো আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে এভাবে ইলিশ পোলাও রান্না করেন, অবশ্যই কিন্তু খুবই মজা হবে আর একদম পারফেক্ট হবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার জন্য দোয়া রাখবেন যাতে আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আনতে পারি। আল্লাহ হাফেজ।